আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর বান্দারা, আপনারা যেই লোকটিকে দেখতে পাইতেছেন, তিনি দেখেন তার আটটার কি অবস্থা করছে। একেবারে মানে ওই ব্লেড দিয়ে কেটছে। এর আগেও আপনার এইখানে কাটছে, ওই ডাইনাতেও কাটছে। তো মাঝে মধ্যে কাটে এবং আমাদের দোকানে আইসা আবার ওষুধ বড়ি নিতেছে। তো আজকে বেচারারে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি মাঝে মাঝে এগুলা কেন কাটেন বা কী জন্য কাটেন? আপনার কি কোনো রোগ মুগ হয়েছে কি না, বা আপনার মাথায় কি কোনো সমস্যা আছে কি না? তো তিনি আমাদেরকে যেটা জানাইলো যে ভাই, আসলে কি বলবো আপনাদেরকে, একটা মেয়ে আমারে খুব আশ্বাস দিছিল। সময় আমার জন্য মানে খুব পাগল ছিল। তারপরে জিজ্ঞাসা করার পর আমাদেরকে বলতে চায় না। তো আমরা হয়তো এটা কি জানি না তার মনের ব্যাপারটা কি। তাই আসলে তো এরকম মানুষ কাঁদে কোন সময় হয়তো মানসিক সমস্যা হইলে, কিন্তু আমরা তার মানসিক সমস্যাও দেখতে পাইতেছি না। তিনি বরিশাল কলেজে পরে এখানে বেড়াইতে আসছেন, তার নানা বাড়ি। তো মনে হয় যে হয়তো এমন হইতে পারে তারে কোন মেয়ে আশ্বাস দিছে, অথবা এখন তার সাথে যোগাযোগ নাই। আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ হইল কি, দুনিয়াতে আল্লাহ যতই কষ্ট দেখ না কেন, কোনো দিন এই সমস্ত কাজ আপনারা করবেন না। কারণ যত ধরনের কষ্ট, দুনিয়াতে একটা কষ্টের জায়গা। আর আল্লাহ তো বলছেন, আল্লাহ নাবিলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে কষ্ট দিবেন, কারো টাকা পয়সা দিয়া মানে পরীক্ষা নেবেন, কারো অর্থ সম্পদ, জায়গা জমিন, ছেলে সন্তান দিয়া বিভিন্নভাবে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। তো আল্লাহ মাঝে মধ্যে আমাদের কষ্ট দিবেন। কষ্টে হতাশা না হয়ে আমরা এই আল্লাহর কাছে সাহায্য চাইব। তো এই সমস্ত কাজ আমরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুক। আর এই ভাইটির জন্য দোয়া করবেন, ভাইটি যাতে দুনিয়াতে অনেক সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তারপর এলাকা কন্টিনিউ করতে পারে।